প্রসঙ্গ এটাই যে আপনি যদি 20 মিনিটের প্রোগ্রাম করলেন, আপনি 5 তলা বিল্ডিং এর কাজ করলেন, আপনি 10 তলার টাকা কি করে নিয়ে চলে গেলেন একজন অভিনেত্রী হিসেবে। আপনি যদি ভদ্র সভ্য অভিনেত্রী হতেন তাহলে কিন্তু ওই 20 মিনিটের টাকা নিয়ে বাকি টাকাটা ওই ক্লাবের মুখে ছুঁড়ে মারতেন, কিন্তু আপনি সেটা করেননি। যাই হোক, এই নিয়ে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। একটা কমেন্ট আপনাদের দেখাবো, এখানে তরুণ পাত্র বলে একজন কমেন্ট করেছেন, আমি দেখাবো, দেখুন স্ক্রিনে শো করছি আমি। আমরা এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলাম পুরোটাই অহংকারী অভিনেত্রী, তিনি কিন্তু কমেন্ট করেছেন। এবং পাশাপাশি আরো লোক কমেন্ট করেছেন, সীতারাম অধিকারী ওই নিউজ করার পরে এটা কমেন্ট করেছিলেন, কি করে ওরা, এরাও সেলিব্রিটি, তাও আবার এত ঝাঁঝ, কমেন্ট করেছেন। আরো কমেন্ট আমি শোনাবো, কয়েকটা কমেন্ট আপনাদের শোনাবো। আর এরই মধ্যে একজনের সাথে আমি ফোনে যোগাযোগ করেছিলাম, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমি সেই অডিওটা আপনাদের শোনাই, যে উনি আরো এরকম কাণ্ড কিন্তু অনেক জায়গায় করেছেন। 1 ঘন্টার প্রোগ্রাম করতে গিয়ে অর্ধেক প্রোগ্রাম করেছেন, কোথাও কোথাও প্রোগ্রাম শেষই করেনি, এরকম ভাবে নেমে চলে গেছে। সেখানেও ওই হেঁটে যাব না, বাইকে যাব না, আমার জন্য হেলিকপ্টার আনতে হবে, এরকম কিন্তু ওরকম হেলিকপ্টার আনতে হবে আমি এটা বলছি, কারণ বাইকে যাবেন হেঁটে যাবেন যাবেটা কিসে, তাহলে মুখ্যমন্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়ে আবার হেলিকপ্টারের ব্যবস্থা করে রাখতে হবে। অর্থাৎ কিরণমালাকে আপনারা যদি বুক করেন কখনো প্রোগ্রাম করতে গেলে অবশ্যই একটা হেলিকপ্টারের ব্যবস্থা রাখবেন, নাহলে উনি বলবেন আমি বাইকে যাব না, এতে যাব না, তাতে যাব না, হেঁটে যাব না, 200 মিটার পথ হেঁটে যাবেন না। যাই হোক, আমি শোনাচ্ছি, দেখুন সুদেষ্ণা ডায়েরি, ওনার বাড়ি সম্ভবত পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুর। আমি অনেকদিন আগে ওনার সাথে ফোনে কথা বলেছিলাম, আমি বিষয়টা আমি যখন ঘটে তারপরে উনি কমেন্ট দেখে আমি ওনার কাছ থেকে নাম্বার নিয়ে আমি ওনাকে ফোন করেছিলাম। ফোন যদি আপনারা বলেন যে কমেন্ট করে যদি জানতে চান ওখানে কি ঘটনাটা হয়েছিল অবশ্যই আপনাদের শোনাবো। যে সুদেষ্ণাস ডায়েরি, এই কমেন্ট আমি দেখাচ্ছি, যেখানেই যান সেখানেই ঝামেলা করে, স্টেজ থেকে নেমে চলে আসেন, এসব নতুন কিছু নয়। ওনাকে দুবার বাড়ির পাশে অনুষ্ঠানে দেখেছিলাম, সেখানেও কোনো না কোনো কথা নিয়ে ঝামেলা করে স্টেজ থেকে নেমে চলে যান, যত ঢং। অর্থাৎ এর আগেও ঘটনা উনি ঘটিয়েছেন, খানাকুলে নয়, এর আগেও ওরকম ঘটনা অনেক ঘটিয়েছেন। অর্থাৎ তারপর আবার করেছে, বলেছেন যেখানে অরিজিৎ সিং এর মতো এত বড় গায়ক হয়েও এতটুকু অহংকার নেই, সেখানে সামান্য ছোট পর্দার নায়িকা হয়ে এত অহংকার কেন করেন, এটাই সবার মধ্যে পার্থক্য। অর্থাৎ এটাও উনি বলেছেন যে অত বড় একজন সিঙ্গার অরিজিৎ সিং, তার কিন্তু অহংকার নেই, অর্থাৎ ছোট পর্দার নায়িকা হয়ে অত অহংকার কেন। এটা কে বলছেন? এটা কিন্তু সুদেষ্ণাস ডায়েরি, ওনার সম্ভবত আমি অনেকদিন আগে কথা বলেছিলাম। আপনারা যদি বলেন আমি আপনাদেরকে রেকর্ডিং শোনাতে পারি। রেকর্ডিং আমি আবার ওনাকে পুনরায় ফোন করে আমি কি ঘটনা ঘটেছিল বিস্তারিত জেনে আমি আপনাদের আবার শোনাতে পারি। যে এইরকম কিন্তু আরো অনেকজন কমেন্ট করেছে, সেখানে ওনাকে এরকম ঝামেলা করে ওরকম মঞ্চ থেকে নেমে চলে এসেছে। অর্থাৎ এটা কিন্তু যে এখানে রাজু সামন্ত যে এখানে এরকম ঘটনা ঘটেনি, এর আগেও কিরণমালা অনেক ঘটনা ঘটিয়েছে যেটা সকলের সামনে আসেনি। অর্থাৎ এই যে কমেন্ট, এটা কিন্তু এই সুদেষ্ণাস ডায়েরি। আপনারা যদি মনে হয় যে যাচাই করে দেখবো, আমি অবশ্যই আবার ফোন করে আপনাদেরকে রেকর্ডিং আপনাদেরকে একদম অন ক্যামেরায় আমি শোনাবো, যে কি বলছেন, কি ঘটনা ঘটিয়েছিলেন সেটাও আমি তুলে ধরবো। সুদেষ্ণাস ডায়েরি উনি কিন্তু কমেন্ট করেছেন। যাই হোক, আর কিছু আছে আবার এখানে, শুভজিৎ ভৌমিক ও অনেক জায়গাতে এরকম করেছে, আমাদের এখানে অনুষ্ঠানের মাঝে নেমে চলে গিয়েছিল। শুভজিৎ ভৌমিক ও অনেক জায়গাতে এরকম করেছে, আমাদের এখানে অনুষ্ঠানের মাঝে নেমে চলে গেছিল। যাই হোক, এর আগেও কিন্তু ঘটনা ঘটিয়েছে, আর সেটা কিন্তু খানাকুলেও ঘটিয়েছে। এটার জন্য কিন্তু রাজু সামন্তর উপর একটা বদনামের একটা কালিমালিপ্তর একটা ব্যাপার ছিল। যাই হোক, রাজু সামন্ত হয়তো এইভাবে বলা উচিত হয়নি যে মঞ্চ থেকে নেমে যান, এটা আমি অস্বীকার করি না, কোনো শিল্পীকে বলা উচিত নয়। যদি এরকম ঘটনা ঘটে থাকে আপনি মঞ্চের তাকে পেছনে ডাকবেন, এরকম ঘটনা ম্যাডাম ঘটেছে। যাই হোক, এরকম কিন্তু এটা ঠিক হয়নি যে আপনার বডিগার্ড ধাক্কা মেরে দিল। যাই হোক, তাহলে কিরণমালার ওখানে সরি বলা উচিত ছিল, বা কিরণমালার বডিগার্ডের সরি বলা উচিত ছিল, যেহেতু উনি নিমন্ত্রণ করে এনেছেন, আমন্ত্রণ করে। তো এখানে একটা ব্যাপার কিন্তু ছিল। আদিত্য ভট্টাচার্য কমেন্ট করেছেন, এদের কাছে পেমেন্ট সব, আর কিছুই দেখার দরকার নেই। একদম এটা কিন্তু সঠিক কমেন্ট, কারণ উনি একটা রাজমিস্ত্রি, বলছিলাম যে একটা রাজমিস্ত্রি তো কিন্তু একটা দায়িত্ব জ্ঞান বোধ বুদ্ধি বা আত্মসম্মান বোধ বলে আছে, কিন্তু এনার কিন্তু সেটা নেই। অর্থাৎ একটা রাজমিস্ত্রিকে 10 তলা বিল্ডিং কন্ট্রাক্ট দিলাম, সে যদি 5 তলা করে 5 তলারই টাকা নেবে, 10 তলার টাকা নেবে না। কিন্তু ইনি প্রোগ্রাম করার কথা ছিল 1 ঘন্টা, উনি 20 মিনিট প্রোগ্রাম করে 1 ঘন্টার টাকা নিয়ে চলে গেছেন। এমনটা কিন্তু একদম মানে কি বলবো, অর্থাৎ ওনার যদি সেই দায়িত্ব বোধ আত্মসম্মান বোধ বলে থাকতো, তাহলে উনি কিন্তু 20 মিনিটের টাকাটাই নিতেন, বাকি টাকাটা ছুঁড়ে মারতেন ক্লাবের মুখে, শান্তিমান আশ্রমের মুখে। যাই হোক, আরো অনেক কিছুই কিন্তু অনেকেই কমেন্ট করেছে সবাই। কিন্তু আরেকটা বিষয় আমি বলি, এই যে বিষয়টা বলছিলাম, কলকাতা টিভি অনলাইন, কলকাতা টিভিতে অনলাইনে উনি এই যে সেদিন ঠিক কি হয়েছিল রূপমা জানিয়েছেন। অর্থাৎ কলকাতা টিভি অনলাইনকে রূপমা জানিয়েছেন, আমি খানাকুলে একটি শো করতে চাই, আমাকে 11টায় যেতে বলা হয়, 11টায় আমি পৌঁছাতে পারিনি, 11:30টায় পৌঁছে গিয়েছিলাম।
তারপরে উনি আধ ঘন্টা ওই মুচিপাড়া ব্রিজে দাঁড়িয়েছিলেন। যাই হোক, সেখানে অনুষ্ঠানটা হচ্ছিল, তাহলে তো আমি লেটে গেছি, তাহলে তাড়াতাড়ি আমাকে মঞ্চে পৌঁছাতে হবে, হেঁটে হোক দৌড়ে হোক ছুটে হোক, আমি কথা দিয়েছি, কথা তো রাখতে হবে। দর্শকরা পালিয়ে যাচ্ছে, রাজু সামন্ত কেমন কি যখন উনি আনতে যান, কি মশাই 10টার সময় অনুষ্ঠান চারিদিকে প্রচার করে দিয়ে 12টা বেজে যাচ্ছে, শিল্পী কেন উঠেনি, রাজু সামন্তকে কিন্তু অনেক মানুষ কথা শুনিয়েছিল, সেটাও কিন্তু রাজু সামন্ত বলেছিল। অর্থাৎ এটা কিন্তু ঘটনা, আর সেই ঘটনা কিন্তু অনেকেই সত্যটা জানে না, সেই কারণে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে কিন্তু এই রাজু সামন্ত ও খানাকুল নিউজকে কালিমালিপ্ত কিন্তু করতে চেয়েছিল। যাই হোক, আমি সত্যটা তুলে ধরলাম এবং ওখানে কি বলেছিল, যেখানে অনুষ্ঠানটি হচ্ছিল তার প্রায় 1 কিলোমিটার আগে আমাদের গাড়ি থেকে দাঁড় করিয়ে বলা হয় আর গাড়ি যাবে না, রাস্তা সরু, অনেক গুলি রাস্তা ওখানে কি গাড়ি যাচ্ছে আমি দেখেছি, আবারও দেখাচ্ছি যে ওই যে সরু ওই ইনোভা ক্রিস্টা নাকি যাবে না উনি বলেছেন। আর 1 কিলোমিটার এই যে অনুষ্ঠানটি যেখানে অনুষ্ঠানটি হচ্ছিল তার প্রায় 1 কিলোমিটার আগে আমাকে দাঁড় করিয়ে হেঁটে যেতে বলা হয়। অর্থাৎ এটা যদি আপনাদের মনে হয় যে এটা সত্যি কথা বলছে কিরণমালা, আপনারা ফিতে নিয়ে আসুন, মেপে দেখুন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আর উনি বলেছিলেন যে মাইকের আওয়াজ শোনা যায়নি, আপনারা 2টো চং নিয়ে আসুন, 16টা চং আনতে হবে না বা খান 10 বক্স আনতে হবে না, 2টো চং আনুন, আপনারা যদি অবিশ্বাস হয় আমার কথা, আনুন, এনে ওই শান্তিমায়ের আশ্রমের কাছে 2টো চং বাজিয়ে আপনারা আসুন ওই মুচিপাড়া ব্রিজে, শোনা যায় কি সাউন্ড, শোনা যায় না, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। যাই হোক, এই নিয়ে আপনাদের যদি কোনো রকম মতামত থাকে বা কিরণমালা সম্পর্কে আপনারা কি মনে করেন, রূপা রায় সম্পর্কে আপনারা কি মনে করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিরণমালার খানাকুল নিউজের উপর বলেছেন যে উনি ভুল সময় বলেছেন বলেই এত কথা শুনতে হচ্ছে। অর্থাৎ এই সময়টা কিন্তু খানাকুল নিউজ বলেনি, ক্লাবের সদস্য কার্তিক পাত্র বলেছিলেন। আর একটা বিষয় বলি, উনি লাইভে এসে খানাকুল নিউজকে এইভাবে আক্রমণ করার একটা কারণ রয়েছে, খানাকুল নিউজের প্রতি ওনার একটা রাগ রয়েছে। কারণ কেন রাগ রয়েছে? কারণ উনি টাইমটাকে বলে দিয়েছেন যে 10টায় আসার কথা ছিল, 12টায় যে ক্লাব সদস্য যা বলে সেটাই আপনি চালিয়ে দেবেন। তাহলে আমি কার কথা শুনবো? কারণ যারা তো বুক করেছে তারা তো জানবেন যে আমরা কোন সেলিব্রিটিকে কটার সময় আসতে বলেছি, সেটা তো তিনি জানবেন। আর একটা বিষয় বলে রাখি, ওই যে যখন ফার্স্ট খবর আমি যখন পোস্ট করি, অনুষ্ঠানের মাঝপথে মঞ্চ ছেড়ে চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী কিরণমালা। তখন কিন্তু কোনো রকম কিছু ব্যাপার নয়, যখন ওই ভিউয়ার্সটা 16 লাখে পৌঁছে গেলে তখন কিন্তু কিরণমালা বিভিন্ন জনকে দিয়ে ফোন করায় যে খানাকুল নিউজকে যে ভিডিওটা পোস্ট করেছেন ওটা ডিলিট করতে হবে। আমি তখন একদম কড়াকড়ি করে বলি যে মিডিয়ার কাজ হচ্ছে সত্যতা দেখানো, আর মিডিয়ার কাজ মিডিয়ার এই যে কাজটা আমি নিজে প্রেজেন্ট ছিলাম, আর এর মধ্যে কোনো ভুল নেই, যা দেখেছি সম্পূর্ণটা সত্যতা আছে, তার জন্য কোনো প্রকার ভিডিও ডিলিট হবে না। কিরণমালা কিন্তু চেয়েছিলেন ভিডিওটা ডিলিট করতে। প্রথম যখন খানাকুল নিউজে ফার্স্ট কিরণমালার নিয়ে যখন আমরা ওই যে মঞ্চ থেকে নেমে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী কিরণমালা, ওই খবর কিন্তু আমাকে ডিলিট করতে বলা হয়েছিল। খানাকুল নিউজকে ফোন করে বলা হয়েছিল, ওকে দিয়ে কয়েকজনকে দিয়ে ফোন করিয়েছিল যে নিউজটা ডিলিট করতে হবে। আমি সরাসরি বলেছিলাম যে নিউজ ডিলিট হবে না, আপনার যদি কোনো প্রতিক্রিয়া থাকে আপনি দিতে পারেন, আমরা সেটাকেও সম্প্রচার করব। কিন্তু উনি খানাকুল নিউজকে কোনো প্রতিক্রিয়া দেননি। পরে উনি নিজে লাইভে এসে বিভিন্ন রকম মন্তব্য করেছেন, আর সেই মন্তব্যের জবাব কিন্তু আমি দিয়েছি। ওই লাইভের মধ্যে কতটা সত্য ছিল কতটা মিথ্যা ছিল আমি তুলে ধরলাম। অর্থাৎ দেখুন, যারা অ্যাক্টিং করে না তাদের অনেক ফ্যান থাকে, কিন্তু অ্যাক্টিং এর জগতের মানুষজন আর এই যে অনেক ফ্যান থাকে। অবশ্য আমার মাও কিরণমালার অবশ্য তখন সিরিয়াল দেখতেন, কিরণমালাকে ভালো লাগতো, রূপমা রায় আমি শুনতাম অনেক সময়, আমি মায়ের পাশে বসে অনেক সময় কিরণমালা টুকটাক দেখেছি। কিন্তু বিষয়টা হচ্ছে আমি ওনাকে ভালো খারাপ বিষয়টা না, অ্যাকচুয়ালি উনি যেই মিথ্যেগুলো বললেন এটাকে কিন্তু মেনে নেওয়া যায় না। সেই জন্যই আজ আমি সত্য নিয়ে আজও আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আজ আমি তুলে ধরার কারণ আছে, কারণ খানাকুল নিউজকে বিভিন্ন রকম ভাবে মন্তব্য করা হচ্ছে যে খানাকুল নিউজ ভুলভাল খবর পোস্ট করেছে, করেছে। অ্যাকচুয়ালি আমি ওটাই বলবো, যদি আপনাদের কোনো রকম কোনো থাকে আমার কথা মিথ্যে বলে মনে হয়, আপনারা আসুন, নিজেরা প্রমাণ করে নিন যে ওখানে মাইক চালিয়ে শোনা যাচ্ছিল কি যায়নি। তারপর ওই যে ব্যাপারটা যে ইনোভা ক্রিস্টা গাড়ি ঢোকে কি ঢোকে না, আপনারা নিজেরা নিয়ে আসুন, নিয়ে এসে দেখুন যে ওখানে যায় কি না যায় না। আমি আগেও বলেছি যে ওখানে প্রচুর বাইক ছিল, প্রায় দেখুন একটা সেলিব্রিটি না অনেক মানুষজন যায়, সেরকম অনেক মানুষ ভিড় করেছিল, আর সেই কারণে কিন্তু ওখানে কিন্তু ভিড় ছিল। সেই কারণেই অর্থাৎ ওনার গাড়িটা কিন্তু ওনাকে নিয়ে যেতে মানা করা হয়েছিল, কারণ উনি গাড়ি তো নিয়ে যেতে পারতেন, ওই বাইকের কাছে আটকে যেত, গাড়ি কিন্তু ঘোরানোর কোনো প্লেস ছিল না। অর্থাৎ গাড়ি যাবে আর আগে পর্যন্ত যাবে, আগে থেকে ঘোরাতে হবে, কিন্তু সেই মাঝামাঝি জায়গায় যদি অত বাইক থাকে তাহলে গাড়ি উনি নিয়ে আর তো ঘোরাতে পারবেন না, সমস্যায় পড়বেন। তাই ওনাকে বলেছিল যে আপনি এখানে বাইকটা এখানে গাড়িটা রেখে দিন, রেখে দিয়ে প্রয়োজনে আপনি আমার বাইকে চলুন। তার আগে ওনার সাথে ধাক্কি হয়, তো বডিগার্ড ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে সরিয়ে রাখি আপনি এই সরুন, ঠিক আছে ছেড়েন না, সরিয়ে দিয়ে
যে প্রথমবার আনতে গেছে। তো যাই হোক, এরকম ঘটনা কিন্তু ঘটেছিল, অর্থাৎ এর আগেও অনেক জায়গায় এরকম ঘটনা ঘটিয়েছে যে অনুষ্ঠানের মাঝপথে কিন্তু ছেড়ে চলে গেছে, এমন কিন্তু কমেন্টও জানিয়েছে। আর যদি কারো মনে হয় যে কোথায় কি ঘটেছিল সেটাও আমরা তুলে ধরবো, আর আমাদের কাছে কিন্তু সেই প্রমাণ তথ্য কিন্তু রয়েছে, অসুবিধা নেই। আপনারা যদি মনে করেন যে কোথাও এরকম ভাবে আর কোথায় কোন অনুষ্ঠান থেকে ছেড়ে এরকম চলে এসেছিল মাঝপথে অনুষ্ঠানের কিরণমালা, সেটাও যদি ঘটনাটা বলেন অবশ্যই আমি ভয়েস কল করে আমি শুনিয়ে দেবো কোন জায়গায় ঘটনা ঘটেছিল, কোথায় এরকম ঘটনা করে এসেছেন। যাই হোক, এই নিয়ে আপনাদের যদি কোনো রকম মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর সাথে বিদায় নিচ্ছি আমি তপন কোটাল। জয় হিন্দ, বন্দে মাতরম। স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েততলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706।